আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমার বেসিক ইংলিশ ক্লাস 3তে আমরা চলে আসছি। আজকে আমরা শিখব কিভাবে একটা সেন্টেন্সকে সহজে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তৈরি করতে পারি। তাহলে লেটস গো, শেখা যাক হাউ টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা খুবই সহজভাবে শিখব যে কোনো সেন্টেন্সকে সহজে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। আর এই ক্লাসগুলো যে শিক্ষার্থীগুলো বেসিক একদম উইক, যারা ইংরেজিতে বেসিকটাকে ইমপ্রুভ করতে পারতেছে না, তাদের জন্য। তো রুল 1-এ আমরা দেখে নিই, যদি কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব থাকে। আগের ক্লাসগুলোতে আমরা অক্সিলারি ভার্বগুলো কাকে বলে বা অক্সিলারি ভার্বগুলো কী কী ইত্যাদি ডিটেলস আমরা শিখেছি। তো এখানে যদি কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব থাকে, তাহলে অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে বসবে। মানে এক কথায় তুমি সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা আনলে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এবার দেখো, এখানে হি মাস্ট গো, সে অবশ্যই যাবে। এখানে অক্সিলারি ভার্ব কোনটা? মাস্ট। তাহলে এই মাস্টটা কি করতে হবে? সাবজেক্টের আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে কি হবে? মাস্ট হি গো। পুরো ক্লিয়ার? তার মানে আমরা কোনো সেন্টেন্সের যদি অক্সিলারি ভার্ব দেখি, তাহলে সেই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলে প্রশ্নবোধক সেন্টেন্স বা বাক্য হয়ে যাবে। দে ওয়ার ক্রাইং, তাহলে এখানে অক্সিলারি ভার্বটা কোনটা? ওয়ার। তাহলে কি হবে? ওয়ার দে ক্রাইং। ক্লিয়ার? নেক্সট, যদি সাবজেক্টের পরে ভার্বের, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এখানে হবে ভার্ব এর বেস ফর্ম থাকে, তাহলে প্রথমে বসবে হচ্ছে ডু। ঠিক আছে, প্রথমে বসবে ডু। আর যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে, তাহলে প্রথমে ডাস বসবে। তাহলে আমরা এখানে কি শিখলাম? ভার্বের বেস ফর্ম থাকলে প্রথমে কি বসাবো? আমরা ডু বসাবো। দে লাইকটি, আমরা জানি ভার্বের 3টা ফর্ম: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। তাহলে এটা হচ্ছে বেস ফর্ম। তাহলে এখানে কি হবে? ডু, তারপর সাবজেক্ট বসে যাবে ডু দে লাইক টি। ক্লিয়ার? নেক্সট, দে লার্ন ইংলিশ। তো লার্নটা বেস ফর্ম, তাহলে কি হবে? ডু দে লার্ন ইংলিশ। তাহলে ক্লিয়ার? এটা সবগুলোর তো প্রশ্নবোধক চিহ্ন হবে। নেক্সট, হি মেক্স আ কেক। মেকের সাথে একটা এস আছে, আমি লিখেছি এখানে এস বাই এস থাকে, তাহলে প্রথমে কি হবে? ডাস বসবে। তাহলে হি মেক্স আ কেক, ডাস হি মেক আ কেক। তো এখানে আবার যেহেতু ডাস দিচ্ছি, আমরা এস বাই এসটা উঠে যাবে ভার্বের। তাহলে ডাস হি মেক আ কেক। নেক্সট, কামাল প্লেস ক্রিকেট। এখানে ছোটদের পি হবে। হ্যাঁ, কামাল প্লেস ক্রিকেট। তাহলে এখানে এস আছে, তাহলে কি হবে? ডাস কামাল প্লে ক্রিকেট। তাহলে নেক্সট রুলগুলো আমাদের কমপ্লিট। লাস্ট ওয়ান, যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, ভার্বের 3টা রূপ আমরা জানি: প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। যদি পাস্ট ফর্ম থাকে, তাহলে প্রথমে ডিড এবং তারপরে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে হি সোল্ড দ্য কার। তো সোল্ড আসছে কি? ভার্বের পাস্ট ফর্ম। এটা প্রেজেন্ট ফর্ম কি? সেল। তাহলে কি হবে? ডিড হি সেল দ্য কার। Did he sell the car? Clear? Did he sell the car? Next, they saw me. Saw ভার্বের কোন ফর্ম বলো তো তোমরা? saw ভার্বের পাস্ট ফর্ম। তো এটা প্রেজেন্ট ফর্ম কি? সি। তাহলে কি হবে? Did they see me?
তাহলে ক্লিয়ার এটা যে পাস্ট ফর্ম থাকলে আমরা কি দিয়ে করবো, ডিড দিয়ে করবো। তো এই কয়টা হচ্ছে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সকে, মানে যে কোনো সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা যে কোনো সেন্টেন্সকে এখন ইন্টারগেটিভ সেন্টেন্সে তৈরি করতে পারবা। তো তোমরা এই বেসিক ক্লাসগুলো দেখতে থাকো। আমার মনে হয় যে তোমরা যারা ইংরেজিতে অনেক উইক বা নিজেদেরকে মনে করো যে খুবই দুর্বল, আমাদের বেসিক ইমপ্রুভ করতে পারতেছি না, আমার মনে হয় তোমরা তোমাদের এই উইকনেস খুব শীঘ্রই রিকভার করতে পারবা। থ্যাংক ইউ ভেরি মাচ।